হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় তানভীর। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে আপনি অনেক ধরনের কথা বলতে পারেন। বাট এই ম্যাচের টার্নিং পয়েন্টে যখন আসবেন তখন আমার কাছে মনে হয় আপনি যদি যাকেই দোষ দেন আপনি দোষ দিতে পারবেন। বাট আমার কাছে মনে হয় একটা ম্যাচ যখন আপনার ক্লোজ হয় এবং যত ভুলই করুক শেষ ভুলগুলো যারা করতেছে তাদের ক্ষেত্রে আপনার দোষটা বেশি যাবে। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যখন তাহিদ হৃদয় আউট হয়েছে এরপরে জাকির আলী অনেক যখন ব্যাটিং এ নামলো সে পরপর 3টা বল ডট দিল। সে 3টা বল ডট দিয়ে 4টা বলে সে সিঙ্গেল নিল। এখন এখানে তার ভুলটা কোথায় কোথায় আমি বলি। তার ফার্স্ট ভুলটা হচ্ছে সে 3টা বল ডট দিল, ওখানে আমাদের 3টা বল নষ্ট হয়েছে এবং আমরা মোমেন্টামটাও চেঞ্জ হয়ে গেছে, আমরা সম্পূর্ণ মোমেন্টাম দিয়ে দিয়েছি সাউথ আফ্রিকার দিকে। এখন জাকির আলী অনেক যদি এসে প্রথম বলে ধরেন একটা বাউন্ডারি মারলো, পরের বলে আউট হয়ে গেল, আমরা এত প্রেসারে পড়তাম না। বা জাকির আলী অনেক যদি প্রথম বলটাতে ডট না দিয়ে একটা সিঙ্গেল নিত তাহলে আমরা প্রেসারে পড়তাম না। বা সে 3টা ডট দিচ্ছে, 4 নম্বর বলটা সে যদি বাউন্ডারি মারতে পারতো তাহলে আমরা এত প্রেসারে পড়তাম না। আমাদের ওই যে 3টা ডট কিন্তু কাভার আপ হয়ে যেত, সেই কাভার আপটা কিন্তু সে করতে পারেনি। এখন এখানে যে সমস্যাটা, এখানে আসলে আমরা যাকেই দোষ দিতে যাই মেইনলি এখানে চলে আসবে আমাদের কোন জিনিসটা আসলে লাস্ট মুহূর্তে যে আমরা কাভার আপ করতে পারতাম। যখন 18 বলে 20 রান লাগে তখন দেখেন তাহিদ আউট হলো এবং 17 বলে 20 হয়ে গেল। ওখানে আমরা অলরেডি একটা বল আমাদের নষ্ট হয়ে গেছে। এই ক্যালকুলেশনটা আমার মনে হয় প্লেয়াররা করতে পারেনি। জাকির আলী অনেক বিশেষ করে সেই ক্যালকুলেশনটা করতে পারেনি, কারণ তার দুর্বলতা সে নিজেও জানে যে সে অফসাইডে কম শট করতে পারে। সে কালকে যে বলগুলো ব্লক করলো সেগুলো সে যে কোনো একটাই অফসাইডে শট করতেই পারতো। অফসাইডে প্লেয়ারের একদম সে যদি একুরেটলি শট করতো যে কোনো ভাবেই, সে যে অফসাইডে যে কোনো শট করলেই ওখানে 2 থেকে 4 রান ইজিলি আসতো। কিন্তু সে অফসাইডে যেটা করছে, সে অফসাইডে জাস্ট প্লেয়ারের দিকে জিনিসটা জাস্ট পুশ করলো বলটাকে, সেটা আলটিমেটলি তো কোনো লাভ হলো না, আমরা সিঙ্গেল পেলাম না। সে যদি ওখানে একটা ভালো শট করতে পারতো, সেটা বাউন্ডারির জন্য শট করতো, তাহলে আমাদের কিন্তু একটা বাউন্ডারি চলে আসতো। যেমন কালকে আমার কাছে যেটা মনে হয়েছে যে লাস্টের 3 ওভারে বিশেষ করে যে আমরা কি আসলে কোনো বেসিক শট ছাড়া বা আমরা কি একটু মাঠের চারপাশে শট খেলতে পারি না? আমাদের লেগ সাইডে প্লেয়ার যখনই দিয়ে দেয়, এটা আমি গত টি-20 ওয়ার্ল্ড কাপও দেখলাম সেম জিনিস ইন্ডিয়ার সাথে। যখনই আমাদের লেগ সাইডে প্লেয়ার দিয়ে দেয় বা আমাদের যে মেইন জায়গাগুলো, মেইন স্ট্রং সাইড গুলোতে আমরা যখন প্লেয়ার থাকে আমরা আর হিট করতে পারি না, আমরা বাউন্ডারি মারতে পারি না। সেটা কেন? আমাদের অফ সাইডে মারার সুযোগ ছিল, অফে কালকে একটা প্লেয়ার শট করতে পারতেছিল না, বিশেষ করে লাস্টের 3 ওভারে। ফুল টাচ বল পাইছি, ফুল টাচ বল আমরা অফে শট করতে পারতেছি না কেন? অফ সাইডে যদি আমি সেম শটটা মাউন্ডারিরা যেটা স্ট্রেটে করলো বা জাকির আলী যেটা স্ট্রেট শট করলো, সেম শটটা যদি, যদিও জাকির আলী স্ট্রেট ছিল না, কিন্তু এই শটগুলো যদি আমরা লেগ সাইডে না দেখে, আমরা অন সাইডে না দেখে আমরা যদি অফ সাইডে চলে যেতে পারতাম, অফ সাইডে এই শটগুলো করতে পারতাম, ইজিলি রান আসতো, ইজিলি বাউন্ডারি আসতো, নাহলে 3 রানও আসতো। বাউন্ডারি যদি না হতো 3 আসতো, কিন্তু বাউন্ডারি হওয়ার কথা খারাপ, কারণ হচ্ছে আপনার অফ সাইডের প্লেয়ার গুলো সব হচ্ছে সার্কেলের ভিতরে ছিল। তো এটা আমরা ইউজ করতে পারিনি, আমরা কোনো স্কোপ খেলতে পারি নাই। ইভেন হচ্ছে কেশব মহারাজ যখন বল করতেছে আমরা সুইপ করতাম, তাও কিন্তু একটা বাউন্ডারি আসতে তো আমাদের হয়ে যাচ্ছে। আমরা কোনো ধরনের রিস্ক নেই, আমার হাতে উইকেট ছিল, আমরা শর্ট করতে চাচ্ছিলাম না। সেটা কেন? আপনার যখনই লাস্টের 3 ওভারে খেলা চলে আসছে, আপনার হাতে 6 উইকেট আসছে, আপনার তখনই আলটিমেটলি যেটা দরকার ছিল ক্যালকুলেশন ঠিক করে ফেলা। ওখানে যেটা কাজ করতে পারতো, হয় আমি পরবর্তী 5 বলে 5টা সিঙ্গেল নিলে আমার 15 রান, 12 বলে 15 রান লাগবে, পরের 2 ওভারে আমার হাতে যেহেতু 5 উইকেট আছে আমি হিট করা শুরু করি। হিট করা শুরু করে দিলে আলটিমেটলি 5 জন তো সবাই তো এখানে হিট করতে পারে, 2টা 4 আসলেও আমার কিন্তু 8 রান হয়ে যায়। এই ক্যালকুলেশন গুলো আমার মনে হয় লাস্টে যে করতে পারেনি, ওরা প্যানিক করছে। সব থেকে বড় ব্যাপার যেটা, তারা রিস্ক নিতে সাহস করে নাই, রিস্ক নিতে সাহস করে নাই। এবং মাহমুদুল্লাহদের ক্ষেত্রে আসলে আলাদা করে আমার কিছু বলার নাই, কারণ হচ্ছে যদিও সে আগের ম্যাচটা আমাদেরকে জিতাইছে, এই ম্যাচে হয়তো অনেকে তার এগেনস্টে পড়বে, বাট আমার কাছে মনে হয়েছে সে আসলে তার সাইড থেকে চেষ্টা করছে। যে শটটা সে 6 মারার জন্য শট করলো, যেটাতে সে আউট হলো, সেটা আসলে সম্পূর্ণ আনলাকি ছিল। সেটা সে মাঠে যে কোনো সাইডে শটটা যদি করতো আমার মনে হয় 6 হয়ে যেত। এখানে বাতাস একটা সব থেকে বড় ইস্যু ছিল, সে বাতাসের এগেনস্টে শটটা করছে, বাতাসের এগেনস্টে শটটা করাতেই কিন্তু আলটিমেটলি এটা 6 হয় নাই। না হলে এটা যে কোনো টাইম, যে কোনো সময়, যে কোনো মাঠে এটা 6 হয়। কিন্তু নিউ ইয়র্কের মাঠে যেহেতু বাতাসের ইস্যুটা বেশি আছে, তো সে যখন বাতাসের এগেনস্টে শটটা করতেছে, দ্যাটস ওয়াই আলটিমেটলি তার বলটা বাউন্ডারি পার হয়নি, এটা 6 হয়নি। তো এখানে আমাদের একটা আনলাকি বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের ওই শটটা 6 না হওয়াটা। আর এছাড়া যদি আমি ভুল দেখতে যাই শুরু থেকে, আপনি ব্যাটিং এ বোলিং এ আমার কাছে খুব একটা
কোনো লুপ হোল মনে হয়নি, বোলিং এ সুন্দরভাবেই তারা কাভার আপ করছে। ইভেন হচ্ছে সাউথ আফ্রিকা যখন মাঝখানে খেলাটা ধরে ফেলছে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি আবার আমরা সুন্দর করে কামব্যাক করলাম। আমাদের ফিনিশিংটা খুব ভালো ছিল, ফিল্ডিংটা ওভারঅল ভালো ছিল, কিন্তু ব্যাটিং এ যেটা কি 114 রান কিন্তু আহামরি রান না। যখন আপনি এই রান তাড়া করে যখন নামবেন, এই রান চেস করতে নামবেন, আপনাকে চিন্তা করতে হবে আমার 120 বলে 114 রান করতে হবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি প্রথম 10 ওভারে কোনো উইকেট দিব না, আমি বলে বলে রান নিব, আমি উইকেটে থাকি। আমি প্রথম 6 ওভারে আলটিমেটলি 36 বলতো 36 বলে আমি 36 রান আনতেই পারবো। বাউন্ডারি থেকে 9টা 4 মেরে দিলে কিন্তু 36 রান চলে আসে। বাট আমি যদি উইকেটটা না দিই, ওরা প্রেসারে পড়বে, অপোনেন্ট প্রেসারে পড়বে, অপোনেন্ট যে বাজে বল করা শুরু করবে। এই বেসিক গুলো আমরা কেন জানি মাঠে এক্সিকিউট করতে পারি না। এটা আমাদের সবসময় হয়ে আসতেছে, এটা সবসময় দেখে আসতেছি। এন্ড এই জিনিসটাই আমাদের প্লেয়াররা ভুল করে। কালকে যে উইকেট গুলো গেল, তানজিদ হাসান তামিমেরটা আমি বাদ দিলাম, সেটা সে যেহেতু শর্টের মধ্যে ছিল, তার একটা এজ হয়ে আউট হয়ে গেছে, ফাইন। কিন্তু লিটন উইকেট দিয়ে আসলো, লিটনের তখন দরকারই ছিল না ওই ধরনের শট করা। ওই ধরনের শটটা করতে গেলে যে ধরনের জায়গা নিয়ে শটটা করতে হয়, সে ধরনের জায়গা কিন্তু সে নেয় নাই। সে সম্পূর্ণ বলটা গায়ের ভিতরের অনেকটুকুই, তার গায়ের ভিতরের বল ওইটা, সেটা সে যে জায়গা ক্রিয়েট করে যে শট করবে সেটা সে করতে পারে না। যদি জায়গা ক্রিয়েট করে শট করতো, সেটা ফিল্ডারের মাথার উপর দিয়ে 4 হয়ে যেত, একদম ইজিলি 4 হয়ে যেত, কিন্তু সে ওই জিনিসটা ক্রিয়েট করতে পারে না। এখন স্বাভাবিকভাবে আপনি যখন একটা বল আপনার গায়ের ভিতরে আসতেছে, আপনি এটাকে যখন অফসাইডে খেলতে যাবেন, এটা স্বাভাবিকভাবে আপনার প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনটা হবে না। তো এখানে লিটনের ভুলটা ছিল, সে আরো তেরে ফুরে মারতে গেছে, এই জায়গাটাতে তার ভুলটা ছিল। সে যদি আরেকটু বুঝে শুনে খেলতে পারতো, তার আসলে মারা দরকার ছিল, ঠিক আছে সে মারুক, সেটা আমিও চাইছি, কিন্তু ওটা দেখে শুনে মারতে পারলে সব থেকে ভালো হতো। পরবর্তীতে আসে শান্ত এবং সাকিব, দুইজনের আউটটাই আমার কাছে বাজে লাগছে, এবং দুইজনেরটাই মনে হয়েছে তারা গিফট করে আসছে। সাকিবের কথা তো আলাদা করে এমনিতেই চলে আসবে, কারণ সাকিব এই টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারতেছে না, এবং সাকিব এখন যে ধরনের ব্যাটিং করতেছে, এটা সাকিব কখনই নিজের কাছেও ভালো লাগবে না। সাকিবের আরো সিরিয়াস হতে হবে। এবং আমি পার্সোনালি বিলিভ করি, সাকিব যদি উইকেটের কথা চিন্তা না করে, সে যদি জাস্ট বিপিএল যেরকম র্যান্ডমলি শট খেলতেছিল, র্যান্ডমলি শট খেলে, তাও সে কিন্তু 20 থেকে 25 রান বের করতে পারতো। কিন্তু তার আসলে বল পিক করাটা এখন অনেক ভুল হচ্ছে, এবং তার ওই যে যে কথাটা বারবার আমরা বলি সবসময়, যে সাকিব এই মুহূর্তগুলোতে যখন তার আসলে বুঝে খেলতে হবে, উইকেটে টিকে থেকে খেলতে হবে, দায়িত্ব নিয়ে খেলতে হবে, তখন সে সেটা খেলতে পারতেছে না। শান্ত সেম অবস্থা, শান্ত এতগুলো বল খেলো, ঠিক আছে তাও সমস্যা নাই, কিন্তু তাদের মেন বলারের এগেইনস্টে সে এই ধরনের শট কেন করতে যাবে ওই মুহূর্তে? সে যদি টিকে থাকতো তাহলে কিন্তু আলটিমেটলি রান আসতো। শান্ত কিন্তু মাঝখানে 6 মারলো, রান আগানোর চেষ্টা করলো, যদিও অনেকগুলো বল সে নষ্ট করছে, বাট সেটাও সমস্যা হচ্ছিল না, সুন্দর করে কাভার আপ করা হয়ে যাচ্ছিল। তো ওই যে সেম জায়গাটাতে তার ভুল, সে একটা বাজে শট খেলে আউট হলো, যেখানে হচ্ছে এমন পেসার এগেইনস্টে পুল শট খেলতে গেলে সেটাও খেলা যায়, পুল শট যে খেলা যায় না তা না, কিন্তু তার ব্যাটিং এর যে পজিশন ছিল, ওই অবস্থা থেকে আসলে সে কোনোভাবে এই শট খেললে আলটিমেটলি বল যে আকাশে উঠে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই জায়গাটাতে সে ভুল করছে এবং উইকেট দিয়ে আসছে। জাকের আলীর কথা তো আমি শুরুতে বললাম, জাকের আলীর ওই ভুলটা যদি জাকের আলী না করতো, আমরা ম্যাচ জিততাম। রিশাদ খুব একটা এসে কিছু করতে পারে নাই, তাসকিনেরও ওই আসলে এই বলে 6 মারা তাসকিনের পক্ষে সম্ভব ছিল না। আমি কখনো এই বলে 6 মারতে দেখিনি তাকে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ যে বলটা পাইছে, বা জাকের আলী যে বলটা পাইছে, এই ধরনের বল যদি পাইতো, হয়তো বা 6 হয়ে যেতেও পারতো, কারণ তাসকিন এগুলো লেগ সাইডে শট করে, লেগ সাইডে অনেক সময় 6 হয়ে যায়। তো এটা আসলে লাখে থাকলে হতো। বাট আমার কাছে মনে হয়েছে আমাদের ওভারঅল টার্নিং পয়েন্টটা ওই যে 3টা বল, ওই 3টা বল যদি জাকের আলী ঠিক করে খেলতে পারতো, ডটটা না দিত, মাহমুদুল্লাহ লাস্ট একটা ডট দিচ্ছে, ওই ডট গুলো যদি না দিতে পারতো, বা লাস্ট ওভারে যখন কেশব মহারাজ ওয়াইড দিল, ওই ওয়াইডে কিন্তু একটা রান এক্সট্রা আসে, সেই রানটা সে নিল না। তো ওইটা যদি নিতে পারতো, এভাবে করে কিন্তু আমাদের অনেকগুলো রান কমে যেত এবং আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম। এই ছোট ছোট ভুলগুলো যদি না করতো, হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। এই ভিডিও নিয়ে আপনাদের যত মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসার আশা ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।